খলিল আবারও নিগারকে বিয়ে না করে নির্বাচনের ছুতো দিয়ে নিগারকে অপেক্ষা করাতে থাকবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 702তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন উগান্ডাকে দেখা যাবে সে এবার নিজের ভুল বুঝতে পারবে। সে বুঝতে পারবে যে পিতৃপরিচয় হচ্ছে সবার ঊর্ধ্বে। যার পিতৃপরিচয় নেই তার মতো অসহায় আর কেউই নেই। এই পিতৃপরিচয় যখন উগান্ডার ছিল না তখন রুহি কিন্তু উগান্ডাকে ছেড়ে চলে গিয়েছিল। সুতরাং পিতৃপরিচয়ের যথেষ্ট মূল্য রয়েছে, আর এজন্যই উগান্ডা যদি তার বাবার কথার অবাধ্য হয় তাহলে সে আবারও তার পিতাকে হারাবে। আর সে যদি তার পিতাকে হারায় তাহলে আবারও বরাবরের মতো রুহিও উগান্ডাকে ছেড়ে যেতে এক চিমটিও চিন্তা করবে না। আর এর জন্যই উগান্ডা এবার সঠিক সিদ্ধান্ত নেবে। উগান্ডা সিদ্ধান্ত নেবে যে সে তার বাবার কথা অনুযায়ী চলবে। তার বাবা যেহেতু নিগারকে তাকে বিয়ে করাতে চাচ্ছে, সেহেতু এবার উগান্ডা সিদ্ধান্ত নেবে যে সে রুহিকে নয়, সে নিগারকে বিয়ে করবে, কারণ তার বাবার যেটা বলবে সে সেটাই করবে। আর অন্যদিকে রুহিকে দেখা যাবে সেও এবার উগান্ডার প্রতি রেগে থাকবে, কারণ রুহি উগান্ডাকে আলটিমেট 2 দিনের সময় দিয়েছিল যে 2 দিনের মধ্যে উগান্ডা যদি রুহিকে বিয়ে না করে তাহলে উগান্ডার আর রুহিকে বিয়ে করতে হবে না। আর 2 দিন পার হবার পরও উগান্ডা যেহেতু রুহিকে বিয়ে করতে আসেনি, সেহেতু এবার মন থেকেই রুহিকে দেখা যাবে সে উগান্ডাকে উঠিয়ে ফেলেছে। আর অন্যদিকে বোরহানের সাথে নিগারের দেখা হলে বোরহান বলবে, কী ব্যাপার, তুমি মন খারাপ করে কেন বসে আছো? তখন নিগার বলবে, আসলে আমার এতদিন ধরে মনটা খুবই খারাপ। তখন বোরহান বলবে, কেন? তোমার তো এই সময় মন খারাপ করলে চলবে না, তোমার তো সিদ্ধান্ত নিতে হবে, তোমার তো সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর এই কথা শুনে নিগার বলবে, সঠিক সিদ্ধান্ত মানে? তখন বোরহান বলবে, তোমাকে তো সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আসলে কাকে বিয়ে করতে চাও। তুমি কি খলিলকে বিয়েটা করতে চাও নাকি উগান্ডাকে বিয়ে করতে চাও? আর এই কথা শুনে নিগার বলবে, আমি হচ্ছে মেয়ে মানুষ, আমার ইচ্ছে কী বা আসে যায়, আমি যাকে বিয়ে করতে চাই আমার বাবা কি তাকেই আমার সাথে বিয়ে দিবে? সুতরাং তারা যেটা ভালো মনে করে আমি তাকেই বিয়ে করব। তবে আমার শেষ কথা হচ্ছে যে আমি খলিলকে ভালোবাসি, আমি যদি বিয়ে করতে চাই তাহলে আমি খলিলকেই বিয়ে করব। আর এসব কথা শুনে বোরহান বলবে, হ্যাঁ, তুমি যে সিদ্ধান্তটি নিয়েছো এটাই সঠিক সিদ্ধান্ত। তুমি যদি বিয়ে করো তাহলে খলিলকেই বিয়ে করো, তাতে আতাখা অর্থাৎ তোমার বাবা কিছুই করতে পারবে না। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।